কারণ তারা বুঝে গেছে বিজেপি বাংলায় অশান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর কথা বলছেন, শুভেন্দু অধিকারী কে? আজকে তৎকাল বড় হিন্দু হয়েছে, তৎকাল বিজেপি। নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা। খবর বাংলা, খবরের খবরদারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসির সভাপতি সন্দীপ ঘোষ মহাশয়। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। প্রথমেই সন্দীপ বাবু, আপনাকে খবর বাংলায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আসবো আপনার কাছে, যে বর্তমান যে পরিস্থিতি নিয়ে গোটা পৃথিবী একদম উত্তাল, যে ঘটনা ঘটে গেল কাশ্মীরে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এই বিষয় নিয়ে আমার বলার একটাই জায়গা আছে, যেটা হচ্ছে যে দেখুন, যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা, যে যার কোনো ভাষা নেই। মানে আমরা মনে করি যে এই যে ২৬ জন ভারতীয় যেভাবে যেভাবে গুলি করে হত্যা করা হলো, এটার জন্য কাউকে দায়ী করব, কোনো ধর্মকে দায়িত্ব করা যায় না। বেসিক্যালি ভারতবর্ষে যেটা আজকের দিনে দেখতে পাচ্ছি, যে সত্যি কথা বলতে গেলে কি, এই জঙ্গি যারা, তাদের কোনো ধর্ম হয় না। কারণ আমি যদি একটু পিছনে চলে যাই, এই যে যারা হত্যা করছে, যারা মানুষকে বা কোনো কাউকে হত্যা করছে গুলি চালিয়ে, তাদেরকে তো আমরা জঙ্গি বলি। তো আপনি যদি একটু পিছনে চলে যান, তাহলে আমি যদি মনে করিয়ে দিতে চাই, আমাদের প্রয়াত ইন্দিরা গান্ধী, ওনাকেও হত্যা করা হয়েছিল। তাকে যারা হত্যা করেছিলেন তারা কারা? আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তাকেও হত্যা করা হয়েছিল। তাকে যারা হত্যা করেছিলেন তারা কারা? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৎকালীন প্রয়াত রাজীব গান্ধী, তাকেও হত্যা করা হয়েছিল। তারা কারা? আজকে যাদের যে ২৬ জনকে হত্যা করা হলো, তারা কারা? তাহলে যারা এই ধরনের কার্যকলাপ করে, তাদের কোনো আলাদা করে ধর্ম হয় না, তারা কোনো জাতের হয় না, তারা কোনো ধর্মই শেখায় না, কোনো ধর্মতে লেখায় না। না আপনার গীতায় লেখা আছে, না কোরআনে লেখা আছে, না বাইবেলে লেখা আছে, না ত্রিপিটকে লেখা আছে। কোথাও লেখা নেই যে মানুষকে হত্যা করতে হয়, ধর্মতে লেখা নেই। তাই কোনো একটি ধর্মকে টার্গেট করে এই জঙ্গিদেরকে নিয়ে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা, এটা মানে আমার মনে হচ্ছে ভারতবর্ষের জন্য এটা খুব একটা মানে অভিশপ্ত অধ্যায় চলছে। তো আমি সেই কারণেই সকলকে বলবো, সকলে শান্তি থাকুন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ররোচনা চলছে, সেই প্ররোচনায় পা দেবেন না। বাংলার ক্ষেত্রে বলবো, বাংলায় সর্বোপরি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু ওনার নজরে থাকেন, সবকিছুতে উনি ওয়াকিবহল থাকেন, সবকিছুতে উনি হচ্ছে গিয়ে মানুষের পাশে থাকেন। তাই সাধারণ বাংলার মানুষের কোনো চিন্তা করার কোনো জায়গা নেই। বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আছেন, বাংলার মানুষের কোনো ক্ষতি হবে না। এ ধরনের ঘটনা যাতে আর পুনরায় না ঘটে, তার জন্য আমরা অবশ্যই ঈশ্বরকে ডাকবো। আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে একটু আগে যেটা আমি বক্তব্যে বলছিলাম, যে কাশ্মীরে যখন ৩৭০-এর তোলা হলো, তার ক্রেডিট নিল মোদী সরকার। কাশ্মীরে যখন নির্বাচন হলো, তার ক্রেডিট নিল মোদী সরকার। কিছুদিন আগে অমিত শাহ একদম প্রেসের সামনে বললো বা মিটিং এ বললো যে কাশ্মীর এখন শান্ত, কাশ্মীরের কোনো ব্যাপার নেই, কাশ্মীর একদম জম্মু কাশ্মীরের মতো ভালো জায়গা আর কিছু নেই, অমুক তমুক অনেক কিছু বলে ক্রেডিট দিলেন। তাহলে এতগুলোর ভালোর যখন ক্রেডিট নিচ্ছেন, তাহলে এই যে জঙ্গিটা ঢুকলো কি করে, কেন মানুষগুলো হত্যা হলো, এই ডিসক্রেডিটটা কে নেবেন? এই ডিসক্রেডিটটা তো তাদেরকে নিতে হবে। আপনি ভালোটা নেবেন, আপনি ভালোর দিকটা নেবেন, খারাপটা নেবেন না, তা তো হতে পারে না। আমাদের প্রশ্ন হচ্ছে, ওখানে জঙ্গি ঢুকলো কি করে? তাহলে ভারতবর্ষের ইন্টেলিজেন্সি কোথায় ছিল? তাহলে ভারতবর্ষের যে গোয়েন্দা বিভাগ কি করছিল? তাহলে ভারতবর্ষের যে গোয়েন্দা প্রধান অজিত ডোভাল, উনি কোথায় ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি নাকে শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, নাকি ছেলেকে হচ্ছে গিয়ে যে জীবনে কোনোদিন ব্যাট ধরেনি, তাকে বিসিসিআই প্রেসিডেন্ট করে দিয়ে, তাকে আইসিসি প্রেসিডেন্ট করে দিয়ে এখন পরবর্তী প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করতে ব্যস্ত ছিলেন? প্রশ্ন আমাদের ওই জায়গা, আমার প্রশ্ন ওই জায়গাতে। একদমই। আর সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে ২৬-এ। ইতিমধ্যে আমরা দেখেছি বর্ধমান পূর্ব লোকসভা বা বর্ধমান জেলা কাটোয়া সাংগঠনিক বিজেপি সভাপতির রদবদল হয়েছে। তারা ঘর গোছানোর চেষ্টা করছে, আপনারা আপনাদের মতো করছেন। এই যে তাদের রদবদল, কি মনে হচ্ছে, এতে কি কোনো ফল দেবে? কোনো কাদের রদবদলের কথা বলছেন? বিজেপি। বিজেপি রদবদল, বিজেপি বাংলার বুকে বিজেপির কোনো মানে, আর যেটুকু যা ভোট পেয়েছিল, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি দেখবেন, আমি ২০২৪ সালে বলে দিয়েছিলাম, মানে বলেছিলাম নিজেদের, আমার ঘনিষ্ঠ মহলে বলেছিলাম ২৮ থেকে ৩২টা সিট তৃণমূল কংগ্রেস পাবে, ২৯টা সিট পেয়েছে, আপনারা জানেন। তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শুনুন, আমাদের যে সিট আমাদের লাস্ট বিধানসভায় আমরা পেয়েছিলাম, এবার বিজেপি ৩০-এর নিচে নেমে যাবে। ৩০-এর নিচে নেমে যাবে বিজেপি। ৭০ তো ছেড়ে দিন, ৬০ তো ছেড়ে দিন। বিজেপি এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার জন্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, বাংলার যে সমাজ, বাংলার যে শিক্ষা,
সেই বাংলার বাঙালিরা বিজেপিকে 30-এর নিচে নামিয়ে দেবে। আর সিপিএম তো গেছেই, কংগ্রেস 0। তাহলে বুঝে নিন যে আমাদের তৃণমূল কংগ্রেস কত সিট নিয়ে আগামী 2026-এ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে। টিচারদের চাকরি যাওয়া, ওয়াকআপ বিল নিয়ে আপনাদের বিরোধিতা করা, সবকিছু মিলে কি মনে হয় এটা ভোট ব্যাংকে কোনো পরিবর্তন বা কোনো প্রভাব ফেলবে? দেখুন, শিক্ষকদের চাকরি যাওয়া বা এই যেগুলো আপনি বললেন, এইগুলো নিয়ে আহ, যে সমস্ত শিক্ষকরা আছেন তারা নিজেরাও বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছে, আর কিছু লোক চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সরকারকে মেলাইন করার জন্য, কি মানুষকে মানে এই চাকরি যারা করছেন মাস্টারমশাইদের বা দিদিমণিদের, তাদের কি করে পেটে লাথি মারবে এই জন্য এরা চেষ্টা করছে। বিজেপি বারবার করে আমরা দেখাচ্ছি, আমরা বলছি যে ত্রিপুরাতে আপনারা দেখেছেন 10,000 শিক্ষকের চাকরি চলে গেছিল। সেই বিজেপি কথা দিয়েছিল তারা ক্ষমতা আসার পর সে তাদেরকে চাকরি দেবে। কি করলো? মেয়ের তাদের মাথা ফাটিয়ে দিল বিজেপি ক্ষমতায় এসে। তো বিজেপি যেটা বলে তার উল্টোটা করে। বাংলার মানুষ সেটা জানে, বাংলার মানুষ কিন্তু সচেতন। একটা মনে রাখবেন, বাঙালি কিন্তু সারা বিশ্বের সমস্ত বড় বড় জায়গায় বাঙালি রয়েছে। কেন বলুন তো? বাঙালি আলাদা বুদ্ধি ধারণ করে। তাই বাংলার বাঙালিরা তারা সব দেখে, সব বিচার করে, তারপরে গিয়ে ইভিএম এ বোতামটা টেপে। তাই নিশ্চিন্তে থাকুন, চাকরি সবাই জানে বাংলার মানুষ যে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাইছেন, কিন্তু একটা অংশ তারা বাধা দিচ্ছেন। গতকালকে আপনারা হাইকোর্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ব্যাপারটা দেখেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদের হয়ে লড়ছিলেন তাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নিয়েছেন, দিয়ে পাল্টিবাজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদেরই বিরুদ্ধে গিয়ে কোর্টে মামলা করছেন। মানে যাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, যাদের বলছেন আমি আপনার হয়ে লড়বো, দিয়ে তাদের সঙ্গে পাল্টিবাজি করে, তাদের সঙ্গে ব্লাফ দিয়ে, বিশ্বাসঘাতকতা করে তাদের বিরুদ্ধে গিয়ে সে কোর্টে ওকালতি করছেন। এটা কোথাকার প্রফেশন? এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলার চাকরিগুলো খাওয়ার মূল দায়ী হচ্ছে গিয়ে সিপিএম, আর তার সাথে জুটেছে বিজেপি। বাম রাম তো এক জায়গায়, আমরা সবসময় বলছি। আর আপনারা দেখছেন যে বিজেপির ভোটটা কোথায়, বিজেপিকে ভোট দেয় কারা, ভালো করে বিচার করে দেবো। ভোটের ক্যালকুলেশন ভাবুন। বিজেপিকে ভোট দেয় সিপিএম, যার জন্য সিপিএম মাইনাস হচ্ছে, সিপিএম কমছে, তৃণমূল কিন্তু কমছে না। বাংলার মানুষ তৃণমূলকেই ভোটটা দেয়। আমাদের সিপিএম এর ভোটের দরকার নেই। সিপিএম এর এবার যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও আর বিজেপিকে ভোট দেবে না, কারণ তারা বুঝে গেছে বিজেপি বাংলায় অশান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর কথা বলছেন, শুভেন্দু অধিকারী কে? আজকে তৎকাল বড় হিন্দু হয়েছে, তৎকাল বিজেপি। আজকে মোদি নিজে 14 সালে টুইট করেছে, ভারতবর্ষ সেকুলার ছিল, সেকুলার আমাদের রক্তে আছে। নরেন্দ্র দামোদর দাস মোদি 2014 সালে নিজে এক্স হ্যান্ডেল থেকে টুইট করেছিল। অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ইয়ে ভারতবর্ষ সেকুলার থা, সেকুলার হ্যায় और সেকুলার रहेगा, इसमें कोई कुछ नहीं कर पाएगा। আর সেখানে বিজেপি বর্তমান তৎকাল বিজেপি হয়ে নতুন বিজেপির উত্তরীয় গলায় পড়ে ওই সেকুলারের বিরুদ্ধে কথা বলছে। এই বিজেপিকে বাংলার মানুষ, এই শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ ভাবছেন ভোট দেবে? এরা বলে বেড়াচ্ছে হিন্দু 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 করে বেড়াচ্ছে। আমরা হিন্দু নই, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু নয়, ও সব থেকে বড় হিন্দু শুভেন্দু অধিকারী। অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ শুভেন্দু অধিকারী রাজনৈতিক জুতোর বাড়ি মারবে, রাজনৈতিক ভাবে শুভেন্দু অধিকারীকে জুতোর বাড়ি মারা হবে। আর আমরা তৃণমূল কর্মীরা তার জন্য সেই লড়াই করার জন্য আমরা প্রস্তুত। কালকে যদি নির্বাচন ঘোষণা হয়, শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক ভাবে জুতোর বাড়ি মেরে বাংলা থেকে আমরা বিদায় করব, দায়িত্ব নিয়ে বললাম। একদমই সন্দীপ বাবু যেমনটা বললেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না বাংলায় কোনোভাবেই। সামনে বিধানসভা নির্বাচন, আরো একাধিক কথা তিনি বললেন। অবশ্যই সেই সব কথা আপনারা শুনেছেন এবং বিচার বিশ্লেষণ করবেন আপনারাই। পূর্ব বর্ধমান থেকে সত্যনারায়ণ সিকদারের সঙ্গে সুমন বিশ্বাস, খবর বাংলা।